কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো এইটা হলো সেই আগের দিনের সেকেন্ড পার্টটা ব্লগের। তো ব্লগ ঠিক বলবো না, আসলে সেই গ্রাম্য পরিবেশের দৃশ্যগুলো ফুটিয়ে তোলাই বেশ ভালো লাগে। ফুটিয়ে তোলা আমি তো ওরকম প্রফেশনাল ব্লগার নয়। তো সেদিনকে ঘুরতে ঘুরতে বেশ জায়গাটায় গিয়েছিলাম, তাই জন্য ভাবলাম যে জিনিসগুলো ভিডিও করে রাখি। অন্তত সবাই তো ক্যামেরার পিছনে নিজেদের মুখ দেখায়, তো আমি ভাবলাম যে একটু আমি ক্যামেরার পিছনে থেকে বাইরের প্রকৃতির দৃশ্যটা দেখাই। তো এইখানে সবাই আমরা বন্ধুবান্ধবরা ওই যে সব দুটো মিলে যাচ্ছে টুকটুক করে হাঁটতে হাঁটতে, আমিও হাঁটছি। আর এইখানে সেই পদ্ম পুকুর আছে, প্রচুর পদ্ম ফুটেছিল। তার পাশে আবার পানি ফলের বাগান আছে, তো ওইখানেও পানি ফল অনেক ফুটেছিল। এইখানে প্রচুর পাখি টাখি ছিল তখন। আর তার মধ্যে শীতকালে এত সুন্দর, মানে এই যে পুকুরের পাশে রোদটা পড়েছে আর এই মাঝখান দিয়ে কি সুন্দর করে জায়গা। এইখানে অবশ্য অনেক মাছ ছিল, মাছ ধরার জায়গাও রেখে দিয়েছিল, ছোটো ছোটো কাঁকড়া ছিল। এই যে রোদের ছায়াটা কি সুন্দর পড়েছে। তো আমিও তো সাজিয়ে গুছিয়ে বলতে পারি না, ভুল ত্রুটি হলে অবশ্যই তোমরা জানিয়ে দিও। তো আমার বেশ ভালো লাগে দৃশ্যগুলো। এই যে সবাই খেলাধুলা করছে, একজন পুকুরের এই জলে নেমেছিল, তাই জন্য ওকে পেছনে লাগার জন্য এই করছে। তো বেশ ভালো জিনিসগুলো। আর শহরের পাশে এই গ্রাম্য দৃশ্য তো সবাই দেখতে ভালোবাসে, অনেকে হয়তো রিলেট করতে পারবে জায়গাটা, যারা শহরে থাকে তারা কিভাবে। কারণ আমিও তো অনেক বছর ব্যাঙ্গালোরে কাটিয়েছি। ব্যাঙ্গালোরে কাটানোর পরে বা কলকাতায় এসে কলকাতার বাইরে এই গ্রাম্য দৃশ্যগুলো সত্যিই একটা আলাদা অনুভূতি দেয়। তো হ্যাঁ, এই অনুভূতিগুলো বেশ ভালো। এইখানে যে ঘরটা, এইখানের পাশে বসে আমরা সবাই একটু আড্ডা মেরেছিলাম। তো এইভাবেই দেখিয়ে যাই সবাইকে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে কি না আমি জানি না, তবে রিলেট করো তোমরা, কি সুন্দর পুকুরের জলটা আছে, পাশ দিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো বেশ ভালো জায়গাটা। তো চলো টাটা সবাইকে, পরের অন্য আর একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে।